শুধুমাত্র এই এলাকা বলতে গেলে আমাদের নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গের ক্ষেত্রে এটা প্রযোজ্য আমি বলতে পারি। যে কিন্তু আমি আমি খুব অ্যাস্টনিশড, আমি খুবই এটা নিয়ে আমি খুব দুঃখ লাগে আমার, এটা আসলে খুব কষ্টের বিষয় যে আমাদের এই উত্তরবঙ্গের লোক বা আমাদের গার্জিয়ানদেরকেও আমি দোষারোপ করব। কিন্তু এই সিনারিওটা একদম যদি দক্ষিণবঙ্গের দিকে যাই অথবা আমাদের জাস্ট নর্থ বেঙ্গলটা পার হয়ে যমুনা সেতু পার হওয়ার পর থেকে সিনারিওটা সম্পূর্ণ ডিফারেন্ট। তাদের জন্য স্পেশালাইজড কিছু কলেজই আছে ওই সাইডে, যেমন খুলনা কমার্স কলেজ, চিটাগাং কমার্স কলেজ, ঢাকা কমার্স কলেজ, যে সেই কলেজগুলোতে শুধুমাত্র কমার্স ব্যাকগ্রাউন্ডই পড়ানো হয়। তাহলে চিন্তা করা যায় যে তাদের কমার্সের কতটা ডিমান্ড। ওগুলোতে ওই কলেজগুলোতে স্পেসিফিক শুধুমাত্র কমার্স রিলেটেড সাবজেক্টই পড়ানো হয়, সায়েন্স এবং আর্টস নাই সেই সাবজেক্টগুলো। তাহলে নিশ্চয়ই এই সাবজেক্টগুলোর এতটা ডিমান্ড জন্যই এই স্পেশালিস্ট কলেজগুলো ওখানেও আসছে। কিন্তু এই জিনিসটা আমাদের এই উত্তরবঙ্গে এই জিনিসটা আমি বুঝতে পারি না যে আমাদের বাবা মার হয়তো বা প্রথম থাকে যে সায়েন্স থেকে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু তারপরের চিন্তাভাবনা করে না যে শুধু তো এটাই না, কেরিয়ার তো শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ারের মধ্যেই সীমাবদ্ধ না। কিন্তু পরবর্তীতে দেখেন একটা জিনিস, যদি চান্স না পেয়ে থাকে তখন কি করে, ছেলেমেয়েদেরকে প্রাইভেট ইউনিভার্সিটিতে আবার BBA করাচ্ছে। দেখেন আবার চেঞ্জ হয়ে গেল, সুইচ করলো, কিন্তু জিনিসটা মুড সুইং হয়ে গেল যে কোথাও চান্স পেলো না ডাক্তার ইঞ্জিনিয়ার, তাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে BBA-তে, তার বিজনেস ফ্যাকাল্টির দিকে নিয়ে যাচ্ছে, আবার ঘুরে ফিরে কিন্তু আবার BBA-MBA-তে বিজনেস ফ্যাকাল্টিতে নিয়ে আসছে, কারণ জব সেক্টরে ডিমান্ড আছে ওইটা। কিন্তু সেটা আগে বোঝে না তারা।